বিসিবির কোচ হলেন বাংলাদেশের সাবেক ৩ ক্রিকেটার তুষার ইমরান, রাজিন সালে ও তারেক আজিজ। ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজিন ও তুষার, আর পেস বোলিং নিয়ে কাজ। বিশ্বকাপ জয়ের ৪ দিন পর অবশেষে দেশের মাটিতে ভারতীয় দল। নিজ বাসভবনে ক্রিকেটারদের শুভেচ্ছায় ভাসালেন নরেন্দ্র মোদী। বিকেলে মুম্বাইয়ে রাজসিক সংবর্ধনা। ঘুমকাণ্ডে ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না তাসকিন। অধিনায়ক ও ম্যানেজারের রিপোর্টের পর সিদ্ধান্ত নেবে বোর্ড। জুনিয়র ক্রিকেটারদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ। এবং ইউরোর হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে কাল মুখোমুখি হবে জার্মানি স্পেন। কথার লড়াইয়ে উত্তাপ ছড়াচ্ছে দু দলের ফুটবলাররা, অপেক্ষায় সমর্থক। প্রেসিডেন্ট স্যারকে আমি একটা জিনিস সবসময় দেখেছি, বলে তোমরা ভালো কোচ খুঁজে নিয়ে আসো, দেখো পারো কিনা। স্টিফেন ফ্লেমিং বলেন, অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, কার সাথে আলাপ করি নাই এমন লোক নাই, মানে কেউ কিন্তু আসতে চায়নি। আমরা শরীফুলকে কেন খেলাম না, কেন তিন সিমান নিয়ে খেললাম না। হাতুরুতে অখুশি, নামি দামি কোচ খুঁজছে বিসিবি, কিন্তু বিশ্ব ক্রিকেটের সাফল্যধারী ওস্তাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে কঠোর হচ্ছে বিসিবি। দর্শক বন্ধুরা, আবার দেশীয় কোচদের উপর নজর দিতে শুরু করেছে বিসিবি। সেই সাথে বাংলাদেশের হাই পারফরমেন্স ইউনিটে এবার দেশের শীর্ষস্থানীয় 3 কোচ যুক্ত হয়েছেন। সেই সাথে কোচ চান্দিকা হাতুরুসিংকে হটিয়ে এবার বিশ্বের নামি দামি কোচকে আনার জন্য একের পর এক অফার করা যাচ্ছে বিসিবি। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত কবে হাতুড়ির অধ্যায় শেষ হতে চলেছে, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে সুজন স্যার বেশ কিছু চমৎকার তথ্য দিয়েছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার তাসকিনের সেই গুমকাণ্ডকে কেন্দ্র করে এবার বিসিবি যেই সকল সিদ্ধান্ত নিতে চলেছে, এবার সেই সকল সিদ্ধান্তগুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা আজকের বিশ্বের ক্রিকেটের এবং ক্রীড়াঙ্গনের নানা বিষয়গুলো জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দলে রয়েছে সমৃদ্ধ একটা কোচিং প্যানেল। মুশতাক আহমেদ, নিক পোথাসদের বেতন কাঠামো বেশ উন্নত মানের। শোনা যায় হাথুরু সিংহের মাসিক বেতন 25 থেকে 35 লাখ টাকার আশপাশে। জাতীয় দলের ক্রিকেটাররা তো ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, কোচ থেকে ট্রেনার সবই পাচ্ছেন, কিন্তু দেশের ক্রিকেটের পাইপলাইনে ক্রিকেটারদের পাশাপাশি উন্নত মানের কতজন কোচ তৈরি করা গেছে? এমন প্রশ্নের উত্তর দিতে গেলে অন্য অনেক বিষয়ের সাথে সামনে আসবে আর্থিক দিকটাও। ফিনান্সিয়াল সিকিউরিটি পেলে বা আর্থিক নিশ্চয়তা থাকলে কোচরাও আরও বেশি আগ্রহী হবেন এই পেশায় পূর্ণ নিবেদনে নিজেদের বিলিয়ে দিতে। এতদিন বিষয়টি অনেকটা আড়ালে থাকলেও এবার তা সামনে এসেছে। ২রা জুলাইয়ের বোর্ড সভায় কিউরেটর, আম্পায়ার, গ্রাউন্ডসম্যানদের বেতন ভাতা বৃদ্ধির ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্থানীয় কোচদের ক্ষেত্রেও। এরই ধারাবাহিকতায় তুষার ইমরান, রাজিন সালে ও তারেক আজিজ এই 3 জন নিয়োগ পেয়েছেন বিসিবির কোচ হিসেবে। দেশের ক্রিকেটের শীর্ষ পর্যায়ে স্থানীয় কোচের সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। স্বাভাবিকভাবেই তুষার ইমরান ও রাজিন সালে কাজ করবেন ব্যাটিং কোচ হিসেবে, আর তারেক আজিজ থাকবেন পেস বোলিং কোচের দায়িত্বে। এবার আসা যাক কে কত বেতন পাচ্ছেন সেই বিষয়ে। এই মুহূর্তে রাজশাহীতে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের কোচ হিসেবে কাজ করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক রাজিন সালে। তার সাথে দীর্ঘমেয়াদে চুক্তি করতে চেয়েছিল বিসিবি, কিন্তু পারিবারিক কারণ ও প্রিমিয়ার লিগে কাজ করতে চাওয়ায় বছরের একটা নির্দিষ্ট সময় বিসিবির কাজ করবেন সাবেক এই ক্রিকেটার। পারিশ্রমিক হিসেবে তিনি পাবেন দিন প্রতি 7,000 টাকা। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়ালটন। এমন খবর জানিয়েছে সংবাদ মাধ্যম প্রথম আলো। রাজিনের সাথে না পারলেও তুষার ইমরানের সাথে দীর্ঘমেয়াদে চুক্তি করেছে বিসিবি। প্রতি মাসে বেতন হিসেবে তুষার ইমরান পাবেন 1,30,000 টাকা। ব্যতিক্রম নেই পেস বোলিং কোচ তারেক আজিজের বেলায়ও। তিনিও মাস প্রতি 1,30,000 টাকা বেতন পাবেন বিসিবি থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়োগ দিয়েছে একজন নির্বাচককেও। সবশেষ জাতীয় ক্রিকেট লিগে খেলা নাদিফ চৌধুরী দায়িত্ব পেয়েছেন বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে। বাংলাদেশের হয়ে 3 টি20 ম্যাচ খেলা এই ক্রিকেটার ক্রিকেট ছেড়ে এবার কাজ শুরু করবেন সিলেক্টর পরিচয়ে। প্রতি মাসে 60,000 টাকা বেতন পাবেন নাদিফ চৌধুরী। প্রেসিডেন্ট স্যারকে আমি একটা জিনিস সবসময় দেখেছি, বলে তোমরা ভালো কোচ খুঁজে নিয়ে আসো, দেখো পারো কিনা। স্টিফেন ফ্লেমিং বলেন, অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, কার সাথে আলাপ করি নাই এমন লোক নাই, মানে কেউ কিন্তু আসতে চায়নি। আমরা শরীফুলকে কেন খেলাম না, কেন তিন সিমান নিয়ে খেললাম না। হাতুরুতে অখুশি, নামি দামি কোচ খুঁজছে বিসিবি, কিন্তু বিশ্ব ক্রিকেটের সাফল্যধারী ওস্তাদদের অফার দিয়েও কাজ হচ্ছে না। ওই সুযোগেই কি বাংলাদেশ জাতীয় দলে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলেছেন লঙ্কান গুরু?
যা মন চায় তাই করেন, ধার ধারেন না বিসিবি পরিচালকদেরও। মঙ্গলবার বোর্ড সভাতে হাতুড়ু ইস্যুতে বেশ চটেছেন একাধিক পরিচালক। এটা তো হয়েছেই, বোর্ডে যেটা কথা হয়েছে এটা তার বাইরে বলা যাবে না, এটা বোর্ড মিটিংয়ে হয়েছে। বাট ডেফিনেটলি হ্যাঁ, আমরা সেটা নিয়ে মানে আলাপ হবে না এটা তো না, বোর্ডে তো অবশ্যই অনেক কিছু নিয়ে আলাপ হয়। আপনি ওয়ানডে বিশ্বকাপে দলের সঙ্গে ছিলেন, হাতুড়ু সিংকে গেল 1.5 বছর ধরে দেখছেন, যদি আরও আগামী বছরের পর্যন্ত তার চুক্তি আছে। হাউএভার হাতুড়ু সিংয়ে এই টার্মে আপনার কি মনে হয়, তাকে ইভ্যালুয়েশন কীভাবে করবেন? এই হাতুড়া সিংকে গত প্রথমবার যখন বাংলাদেশে এসেছিল তখনকার থেকে তার একটাই ডিফারেন্স আমি অনেক বেশি চোখে পড়েছে আমার, যে খুব ডিকটেট করে সত্যি কথা বলতে সব কিছুতে। এইটা আমি পছন্দ করি না। আমার মনে তার ম্যানেজমেন্টে যথেষ্ট প্রবলেম আছে, সেটা আমি সবসময় বলি, এটা আমি সবসময় বলেও যাবো, যেটা আমি দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে। তার প্ল্যানিংয়ে এই বছর আমি মানে এই ওয়ার্ল্ড কাপে হয়তো আমার খুব একটা ভালো লাগেনি। মানে দেখেন, প্রত্যেকটা মানুষের একটা স্ট্রং জোন থাকে, উইক জোন থাকে, বাট আমার যখন উইক জোন থাকবে সেটাতে আমি কাজ করার চেষ্টা করবো, ডেভেলপ করার। তা আমার হাতুকে একটাই পরামর্শ থাকবে যে এই জায়গাটায় যে তার ম্যানেজমেন্ট আরও ডেভেলপ করা উচিত। হাতুড়ু হয়তো ভেবেছেন তাসকিনের ঘুমকাণ্ডে তাকে নিয়ে আলোচনা কম হবে, অথচ ওই ভারত ম্যাচেই কোচের রক্ষণাত্মক ছক প্রশ্নবিদ্ধ হয়েছে। কোচ ক্যাপ্টেনের রিপোর্ট চায় বিসিবি। ডেফিনেটলি তাসকিন ওই ম্যাচটা না খেলাতে আমি মনে করি আমাদের অনেক ক্ষতি হয়েছে সত্যি কথা বলতে গেলে। এবং মানে আমি এটাও প্রশ্ন মানে আমার ছিল যে তাসকিন খেলেনি, এরা বোর্ড ম্যানেজমেন্ট নিতেই পারে, লেট করে এসছে মাঠে, হয়তো ওর প্রিপারেশনটা ঠিকমতো ছিল না। শরীফুল তো ছিল, আমরা শরীফুলকে কেন খেলাম না, কেন 3 সিমান নিয়ে খেললাম না? এটা আমার একটা আশ্চর্য লাগে আমার কাছে এখনও, যে আমি তো অ্যাপেলের সাথে অ্যাপেলই চেঞ্জ করবো, আমি অ্যাপেলের সাথে তো কমলা চেঞ্জ করবো না। জাকির ইজ এ ভেরি গুড প্লেয়ার, নো ডাউট, বাট আমার ওই বেসে জাকিরকে দরকার ছিল না বলে আমি মনে করি আমার একটা ফাস্ট বোলার বেশি দরকার ছিল। তাহলে হয়তো আমরা ইন্ডিয়ার রানটা 190 জায়গায় হয়তো আমরা 160-70 মধ্যে বাহাতি পেসারদের এগেনস্টে কিন্তু কোহলি রোহিতরা ভালো করছিল না। রোহিত কোহলির কথা বলতেছি আমরা, বাট মাঝখানে যে শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, তারা যে স্পিনের এগেনস্টে অনেক স্ট্রং, সেটা আমাদের মাথায় রাখা, ওদের তো টেইল এন্ডে এরাই ব্যাটিং করবে না। এবং আপনি যদি তাদেরকেই দেখেন, অক্ষর প্যাটেল সবাই স্পিন ভালো খেলে। তা আপনি তো ওই 20 ওভারে খেলায় 8 ওভার শান্ত ফাস্ট বোলিং করাতে নিশ্চয়ই হিমশিম খেতে হয়েছে, যে কখন করাবে, কাকে করাবে, ঠিক না? নতুন বলেও করাতে হচ্ছে, পরেও করাতে হয়েছে, আবার মাঝেও করাতে হবে, ডেপথে আপনি কীভাবে করাবেন? 8 ওভার তো ভাঙবেন। তো 8টা ফাস্ট বোলার থাকলে আমি মনে করি এটা ম্যাচ ইজিয়ার হতো বাংলাদেশের জন্য। একটা না যে খালি আফগানিস্তানে আমরা ওই 12 ওভার 1 বলে করতে পারি নাই, বা অন্যান্য ম্যাচগুলোতেও আমরা কেন এরকম হলো, বা কীরকম আমরা নেপালের সাথে এত কম রান করলাম কেন, বা আমাদের ওইরকম ব্যাটিং প্ল্যানিংটা কীরকম ছিল, এগুলো সবই তো রিপোর্ট দেওয়ার প্রয়োজন আছে। এই রিপোর্ট আসলে হয়তো বা সেটা তখন আরও ওয়াস্টলি বলা যাবে, তখন হয়তো বা বোর্ড থেকে হয়তো বা নির্দেশনা যেতে পারে বা বলতে পারেন। রিপোর্ট কি আসলে আদৌ দেয় কিনা, বা কি সিস্টেমটা কি আসলে, এটা নিয়ে আমি কালকে বলেছি। যাতে ক্ষুণ্ণ হয়েছে বিসিবির সম্মানও। যদিও তাসকিন ক্ষমা চেয়েছেন টিম ম্যানেজমেন্টের কাছে, সেখানে তার সুরাহা হলেও সহজে পার পাচ্ছেন না। অধিনায়ক ও ম্যানেজারের রিপোর্টের পর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। রিপোর্টটা আসার পরে কোথায় শর্টকামিংস আছে, এটা তো সবার সাথে আলাপের বিষয়। শর্টকামিং আছে, তারপরে ডিসিশন নেবে। ক্রিকেট অপারেশন তো আছেই, ডেফিনেটলি আমরা ভেরি সিরিয়াসলি টেকিং যা শর্টকামিংস আছে সেটার মধ্যে। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। ভবিষ্যতে যদি না হয় সেটার একটা সলিউশন করবে। তাসকিনের এই ঘটনাকে অনেকে আবার দেখছেন ভিন্ন দৃষ্টিকোণ থেকে। সহ অধিনায়ক তাসকিন ছিলেন বোর্ডের সুনজরে, বল হাতেও দারুণ পারফর্ম করছিলেন। পরবর্তী অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার কথা তাকেই। ঘটনা ক্যারিবিয়ান দ্বীপে সুরাহা হলেও কেন দেশে আসার পর আলোচনায়। তবে বোর্ড এই ঘটনা থেকে কঠোর বার্তা দিতে চান তরুণদের। শৃঙ্খলা ভঙ্গ করলে যে কেউ পার পাবে না তার দৃষ্টান্ত হতে পারে এটি। তাসকিনও আমরা জানি তো একটা ফ্যান্টাস্টিক প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। ওরও কথা নেই, হয়তো মিস্টেক হয়ে গেছে। এটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে ইটস আ বিগ ইস্যু। আর এটাও মেসেজ টু ইয়াঙ্গার জেনারেশন যে এটা ইজ নট অ্যাকসেপ্টেবল। বর্তমানে লঙ্কান প্রিমিয়ার লিগে দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সকল সিদ্ধান্তগুলো নিতে চলেছে এবং সেই সাথে দেশের এই 3 কোচকে যুক্ত করেছে বাংলাদেশের হাই পারফরম্যান্স ইউনিটে। তবে প্রথম এ থেকেই শুরু করলে হয়তো বাংলাদেশের এরকম একটি অপশনে চলে যাবে, তখন বাংলাদেশের জাতীয় কোলের হেড কোচ তৈরি করতে পারবে। দর্শক বন্ধুরা, তবে আপনারা এই সকল বিষয়গুলো জেনে এবং সেই সাথে কোচ চান্দিকা হাতুরু সিংকে নিয়ে বিসিবির এই সকল সিদ্ধান্তগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং সেই সাথে কবে হাতুরুর অধ্যায় শেষ হতে চলেছে এই বিষয়ে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।